কিরম সেই সাত সেই সাত বাহ হাই রে আই রে সেই মজা দেশি মুরগি হ্যাঁ খাই দেখছ নাতি না আনে খালি হইলো আনে খালি আর নাতি করে খাওয়া হইলো বাহ দেখুন কত সুন্দর দেশি মুরগি আর আজকে এই মুরগিগুলো আপনাদেরকে রান্না করে দেখানো হবে তিনটা দেশি মুরগি দেখুন কত বড় বড় মুরগি এক একটা লাগত নাকি এই যে তিনটা দেশি মুরগি সুন্দর করে এখন মুরগিগুলার ছেলা হচ্ছে এই যে মুরগিগুলি কত সুন্দর করে কাইটা কলা পাতার উপর রাখা দেওয়া হয়েছে দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে আমাদের দেশি মুরগি আজকের মজাদার সুস্বাদু স্পেশাল রান্না দেশি মুরগি দিয়ে প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আর জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে তেজপাতা পরে দেওয়া হইতেছে জিরা রসুন সব একবারে পাটায় বাটা হইতেছে এই শক্তিশালী বাছুর অনেক বড় হ্যাঁ এর লেগে এই অবস্থা নানিয়া হন আপনাদের সুন্দর করে আগে যে দেখেন গায়ে দেওয়া দেখাবো কিভাবে গ্রামীণ মহিলারা এই যে নিজের গরু থেকে গায়ে দেওয়া দুধ দহন করে যেটাই বলেন আপনারা এই দেখুন সুন্দর করে আগে বসে গেল দেখুন নানি এখন কত সুন্দর করে দুধ দহন করতেছে গরু বাস না দুইটা নি খাই লাই এই যে নানি প্রায় দুধ দোয়া শেষ করে আসছে দেখুন নানি কিন্তু আমাদের খুবই পরিশ্রমী দেখুন গায়ে দইন থেকে শুরু করে রান্না বান্না সব করতে পারে একাই
আসলে শুধু নানি না, আমাদের গ্রামের মহিলারা সবাই এ ধরনের কাজকর্ম করে থাকে। ব্যাগ খের খুললে তো হাল্লা। এই যে মহিষ, একেবারে নানির ভাষা গরু দৌড় দিছে। অবস্থাটা দেখাচ্ছেন পাগল হয়ে গেছে একবার খাওয়ার লাগিয়া। আমার গোটা বলতে ওইটাই দশা অবস্থাটা এই যে মনে করেন সকাল সকাল নানির নাতিনে যে মুরগিগুলা কাটছিল, আর এখন নানি সেই মুরগির মাংস আপনাদের রান্না করে দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন এই দেখুন কত মাংস হয়েছে। সেখান থেকে কিছু পরিমাণ মাংস আপনাদের রান্না করে দেখাচ্ছে। দেখুন অবস্থা, খালি মাংস আর মাংস। দেশি মুরগির মাংস বুঝতেই তো পারেন সুস্বাদু হবে কেমন। নানি কিন্তু আপনাদের কিন্তু অনেক সময় অনেক ধরনের রান্না কিন্তু দেখায়। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়, হাজির হয়ে গেছে দেশি মুরগির মাংস রান্না নিয়ে। নানি ব্যস্ত ছিল, তাই নানির নাতি কিন্তু আজ মাংস কাটছে আপনাদের দেখাইছে, আর নানি এখন আপনাদের রান্না করে দেখাবে। নানি তাহলে কিন্তু আজকে কিন্তু মজা করে দেশি মুরগির গোশত। বাহ, সকালে কাটতে আজ থই দিছি, এই যে এখন রান্না করে হইতেছে। হ্যাঁ, মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ না, পেঁয়াজ কাটতেছে। আলু টালু দিতাম না, খালি ওটাই পেঁয়াজ দিয়ে খালি বুনা বুনা না। তো না না না, আলু টালু দিলে খাবার চাই না। নানি এখন সুন্দর করে পেঁয়াজগুলা কুচি করতেছে, আর নানি আজকে আপনাদের দেখাবে দেশি মুরগির সুস্বাদু বুনা তরকারি রান্না করে। হ্যাঁ, এই যে এখন চুলায় আগুন ধরিয়ে দেওয়া হইলো। তেল, হ্যাঁ এই দেখুন মুরগির মাংস রান্না করার আগে এভাবে সুন্দর করে তেল দেওয়া হবে। আর নানি কিন্তু তা আপনাদের দেখালো। এই যে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। দেখেন কত পেঁয়াজ নানি একদম দিয়ে দিল। এই যে এখানে রাখা দিচ্ছে নানির রান্নার সকল প্রকারের যন্ত্রপাতি। এই যে এটার নাম কি? ডাল ঘুটনি, এটা দই সব কিছু রাখা দিচ্ছে। দেখুন নানি সুন্দর করে পেঁয়াজটা প্রথমে তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছে। এই যে এদিকে সকল কিছু বাটা নিয়ে নানি বসে গেছে, আর বাটি ভর্তি মাংস। সব কিছু কিন্তু আপনার পাটায় ফেসে এগুলো বাটা হয়। আমাদের গ্রামের মহিলারা তারা কিন্তু সকল ধরনের মনে করেন
পেঁয়াজ রসুন আদা এগুলি কিন্তু আপনার পাটায় ফেসিয়া তারা বাটে এবং রান্নায় ব্যবহার করে আর মাটির চুলায় রান্না করে। পেঁয়াজ নানি একবার ভাজ্যা হাল্লায় হ্যাঁ। একদম ভাজা ভাজা। হ্যাঁ বাজা বাজা করে। দেখো, দেখুন কত পেঁয়াজ নানি একদম এখন কিছু পানি। হ্যাঁ একটু পানি না দিলে যে ঠিক আছে। হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়া আর এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। দেখুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দেওয়া হচ্ছে কিছু পরিমাণ লবণ। লবণ। সব কিছু একদম পেঁয়াজ বাজার উপরে এ দেখুন মিক্স করে দেওয়া হলো। আপনাদের দেখাই মশলাটাকে একদম কষানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দেখুন কত সুন্দর একটা মশলা হয়েছে। আর এখান দেওয়া হচ্ছে কি এটা বাটা, জিরা বাটা, আদা বাটা জিরা বাটা জিরা, রসুন, রসুন বাটা সব আর কি বাটা একসাথে। একসাথে দিয়ে দিলাম। আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা। হ্যাঁ এই দেখুন সব কিছু দিয়ে এখন আপনাদের দেখাই কত সুন্দর একটা মশলা আপনার কষানো হচ্ছে। দেখতেই কিন্তু আপনার মনটা ভরে যাবে, কত সুন্দর একটা মশলা হচ্ছে। যারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসেন তারা এইভাবে মাটির চুলায় পাটায় আপনার মশলাগুলো বাইটা নিয়ে যদি রান্না করেন তাহলে অবশ্যই আমি মনে করি রান্নাটা অনেক সুস্বাদু হবে। এই জন্য বললাম। এই যে এখন মাংসগুলা দেখেন একদম কত সুন্দর মাংস, দেশি মাংস দেশি মুরগির মাংসগুলা দিয়ে দেওয়া হলো। বাহ না নিয়ে দেখে গরমে দেখুন গাম্যা একদম শেষ গুসুল হয়ে গেছে। দেখুন মাংসগুলো একদম মশলার সাথে মিক্স করে দেওয়া হলো, একদম অসাধারণ। দেখুন কি বলবো কি সুন্দর একটা কালার আছে, যেমন কালার তেমন তার গ্রাম, এক কথায় অসাধারণ। আমি দেখুন কত সুন্দর মশলা হয়েছে। এই দেখুন কত সুন্দর মাংসের মশলাটা একদম মাংসের সাথে পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এখন কিছু পরিমাণ পানি দেওয়া হলো যাতে মাংসটা আরো ভালোভাবে আপনার জাল হয়। হ্যাঁ বাহ অনেক সুন্দর হয়েছে। আর এখন এটারে ঢাকা দেওয়া হবো। যেমন মাংসের কালার দেশি মুরগির মাংস আর তার সাথে রয়েছে পেঁয়াজের সাথে সুস্বাদু মশলার, সব মিলিয়ে যেন অসাধারণ। দেখুন এখন ডাইকা দেওয়া হলো, কিছুক্ষণ সময় এটা সিদ্ধ হলে আজকের মতো আমাদের দেশি মুরগির মাংসের রান্না শেষ। এই যে এখন দেখুন নানি কি দিয়েছেন এটা গরম মশলা, গরম মশলা। হ্যাঁ এই যে কিছু পরিমাণ দারচিনি পরে এলাচ না দিয়ে দেওয়া হলো। দেখুন কত সুন্দর মশলাটা একদম অসাধারণ হয়েছে, একটা সুন্দর গ্রান আসতেছে। নানি নানি মশলা টশলা ঠিক আছে চেক দিয়ে দেখুন। এই যে নানি এখন চেক দিব, দেখেন কিরম সেই সাত সেই স্বাদ। বাহ হাই রে আই রে সেই মজা দেশি মুরগি। হ্যাঁ খাই দেখছ নাতি না আনে খালি হইলো, আনে খালি আর নাতি করে খাওয়া হইলো। বাহ দেখছেন নানি রান্না করে নানি খাওয়া সেই স্বাদ। দেখেন হয়ে গেছে আজকে আমাদের দেশি মুরগির সুস্বাদু মজাদার মাংস রান্না। বাহ, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা তো কত সুন্দর মাংস। এখন নানি এর মধ্যে দিবে নানির স্পেশাল কিছু মশলা।
জিরা দিয়া নানি সবসময় দেখুন এই যে দেখুন ছিটিয়ে দিচ্ছে উপর দিয়ে যেন আরো সুন্দর একটা গ্রান আসে। এটা কালার হয়ে যাবে। এই দেখুন অসাধারণ একটা দেখুন কালার আসছে। চাইলে এইভাবে আপনারাও নানির মতো এই যে আপনার গরম মশলা, হ্যাঁ, এটা দিতে পারেন। এই দেখুন, ওয়াও, এটা কি দেখালেন একবারে, তাহলে কি মাংস রাঁধছেন, এটা সেই হয়েছে। এই মশলাটা দিলে না রংটা আসবে স্যার। দেখুন কত সুন্দর। আসলে এভাবে চাইলে আপনারাও মাংস রান্না করতে পারেন, এভাবে মশলা দিয়ে। দেখুন নানি কত সুন্দর করে আজকে আপনাদের মাংস রান্না করে দেখালো। এই